থালা বাসন ধুতে ধুতে আমার হাতের চামড়া গুলোই উঠে যাচ্ছে। সারাদিন কাজ আর কাজ, নিজের দিকে একটু খেয়ালও করতে পারি না, রূপচর্চাটাও করতে পারি না। কি দেখেছে আমার বাবা মা এই গরিব ঘরে বিয়ে দিল আমাকে? আমার স্বামীকে একটা ক্রিম এনে দিতে বললেও আনতে পারে না, টাকা নেই। হায় রে পুরা কপাল, হায় রে পুরা কপাল। এই থালা বাসন কয়টা ধুয়ে আর কোনোই কাজ করব না, যাই আমার রূপচর্চা করব। আমার স্বামীকে বলবো ভাত রান্না করে খেয়ে ফেলতে, আমি আর কিছু করতে পারবো না। বউ, ও বউ, বউ ওঠো, তুমি এত ভরা দুপুরে ঘুমিয়ে আছো কেন? কাজ থেকে ফিরেছি, অনেক খিদা লেগেছে, আমাকে ভাত বেড়ে দাও। আজকে আমি কিছু রান্না বান্না করিনি, তুমি রান্না করে খেয়ে নাও। রান্না বান্না করনি? কেন রান্না বান্না করনি? তোমার কি শরীর খারাপ হয়েছে? আমার তো বড্ড খিদা লেগেছে, এখন আমি কি খাবো বলো? আমার কিছুই হয়নি, আমার রান্না বান্না করতে আজকে মন চাচ্ছিল না, তাই আমি রান্না বান্না করিনি। সংসারে কাজ করতে করতে নিজের দিকে একটু খেয়ালও করতে পারি না। আমার এত সুন্দর চেহারা, রান্না বান্না করতে করতে কাজ করতে করতে কালো হয়ে যাচ্ছে, আর তোমার সেদিক খেয়াল আছে? সারাদিন তো তোমাকে নিয়েই পড়ে থাকো, তুমি তোমার রূপচর্চা নিয়ে পড়ে থাকো। এখন তুমি রান্না বান্না করনি, আমি কি তোমার রূপ ধুয়ে পানি খাবো? তুমি কি বুঝবে বলো, তুমি কি বুঝবে? আমার মতন সুন্দরী বউ পেয়েছো বলে, আমার মতন সুন্দরী এই গ্রামে আছে কেউ বলো? সেটা তো বুঝলাম আমি, তার জন্য কি তুমি রান্না বান্না করা ছেড়ে দিবে? আর সারা দিন তো তোমার রূপের চর্চা করতে থাকো, আমার দিকে একদমই খেয়াল করো না। কয়দিন পরই তোমার এই ক্রিম সেই ক্রিম এনে দিতে হয়, তাও তোমার হয় না। মাসে একটা ক্রিম এনে দাও আর বড় বড় কথা শোনাচ্ছ? কবে থেকে বলছি তোমাকে শহর থেকে একটা ক্রিম এনে দাও, ক্রিম এনে দাও, ক্রিম এনে দাও, তাও দিচ্ছ না, আবার বড় বড় কথা বলছো। এখন এখান থেকে যাও তো, আমি এখন ঘুমাবো, এখন আমি কোনো কাজ করতে পারবো না। সারাদিন সংসারের কাজ করতে করতে মুখে 12টা বেজে গেছে। আমি তোমার কাছে মাপ চাই গো, তোমার সাথে কথা বললেই খালি কেচাল লাগিয়ে দাও। আমি নিজে দিয়েই কিছু রান্না করে খেয়ে নিব। হ্যাঁ যাও যাও যাও, সেটাই ভালো হবে। ইস, কথা বললেই বলে কেচাল লাগিয়ে দে, কথা বললেই কেচাল লাগিয়ে দে। এখানে আমি টেনশনেই মরে যাচ্ছি, সংসারের কাজ করতে করতে আমার চেহারা কালো হয়ে যাচ্ছে, আর এখান দিয়ে এসে বড় বড় কথা। আজকে সেজে গুজিয়ে পুকুর পাড়ে যাব, যে পুকুর পাড়ে সবাইকে জ্বালাবো, আমাকে দেখলেই তো তারা চলে যায়। আমি সুন্দর বলে আমার সাথে হিংসা করে। পুকুর পাড়ে যে আরো আমি জ্বলিয়ে দিয়ে আসি, যাই যাই যাই। ওই যে দুইজন বসে আছে পুকুর পাড়ে, যাই যে ওদেরকে আমার রূপের আগুন একটু ছড়িয়ে দিয়ে আসি। আমি হলাম সুন্দরী কমলা, রূপে গুণে সব দিকে ভরপুর, সবাই আমাকে বলে সুন্দরী কমলা। কে বলে তোমাকে বাপু সুন্দরী? সুন্দরী হয়েছে তো কি মাথায় উঠিয়ে রাখবো তোমাকে? যত সব রূপের খালি গুণগান গেতে থাকো, আমাকে দেখে তো তোমরা জ্বলে পড়ে ছারখার হয়ে যাও, কারণ তোমাদের তো রূপও নেই গুণও নেই, আমার তো দুইটাই আছে, তাই তোমরা দুইজন আমাকে দেখে হিংসা করো। আর তোমরা দুইজন কেন, গ্রামের সবাই আমাকে দেখলে হিংসা করে, আমার রূপের গুণগান গায়। ওরে বাপুরে, রূপ আছে বলে কি অহংকারটাই না দেখায়, এদে সেদে পায়ে পড়ে ঝগড়া করতে আসে, সকাল সকাল আমার মুডটা নষ্ট করে দিয়ে আবার কথা বলছে আমি পায়ে পড়ে ঝগড়া করি। আমার পুকুর পাড়ে এসেই দিনটা খারাপ হয়ে গেল। তো তোমাকে পুকুর পাড়ে আসতে বলেছে কে? সারাদিন যে তোমার রূপের গুণগান গাও, আমাদের সাথে এভাবে গায়ে পড়ে ঝগড়া করতে এসো না। তোমাদের সাথে ঝগড়া করা আমার বয়েই গেছে, যত সব রং তামাশা। রূপ আছে বলে রূপের খালি অহংকার দেখায়। আরে বাবু, আমরা কি ওর সাথে কথা বলতে চাই? ইচ্ছা করে আমাদের গায়ে পড়ে কথা বলে। গিন্নি, দিন দিন কি রান্না করা ভুলে যাচ্ছ তুমি? এটা কি রান্না করেছো তুমি? না আছে লবণ, না আছে ঝাল। মনে হয় লবণ আর মরিচ দিতে ভুলে গেছি, রান্না করতে করতে মুখে ফেস প্যাক লাগাচ্ছিলাম তো, তাই মনে ভুলে গেছি। তুমি আজকে এটাই খেয়ে নাও, কালকের থেকে আবার ভালো করে রান্না করে দিবে। বউ, দিন দিন তোমার লোভ বেড়েই যাচ্ছে। তুমি তো এমনিই সুন্দর আছো, আর কত সুন্দর হবে। সারাদিন মুখে কি মাখামাখি করতে থাকো, রান্না করাটাও ভুলে গেছো তুমি। বাসায় এসে কি ঠিক মতন খাবো? না, লবণ ছাড়া ঝাল ছাড়া তরকারি রান্না করে রেখেছো। তুমি কি বুঝবে বলো? সারাদিন সংসারে কাজ করতে করতে আমার হাতগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, আমার সুন্দর চেহারাটাও নষ্ট হয়ে যাচ্ছে।
আমি আর তোমার জন্য রান্না বান্না করতে পারবো না। একটা মানুষ শেখে নাও, বুঝছো? সবকিছু তোমাকে বাজার করে এনে দিই, তাও রান্নাটুকু করতে পারো না, আবার বলছো কাজের মানুষ রাখতে। তোমাকে তাহলে বিয়ে করেছি কেন? হ্যাঁ, আমি তো এখন কাজের মেয়ে। তোমার সাথে বিয়ে করে আমি কাজের মেয়ে হয়ে গেছি। আমাকে তো বউ হিসাবে আনো নাই, আমাকে কাজের মেয়ে হিসাবে এনেছো। সারাদিন তোমার ফরমায়েশ পূরণ করব। তোমার ফরমায়েশ পূরণ করতে করতে আমার যৌবন জীবন সব শেষ হয়ে যাচ্ছে। কথা বললেই তুমি ছ্যান করে উঠো। সারাদিন পর এসে দুমুঠো ভাত খাবো তা নয়, কি সব রান্না করে রেখেছে। কথা বললেই তো ঝগড়া করি, তোমার আর কথা বলাই লাগবে না। যা রান্না করেছি তা খাবে, না হলে উঠে চলে যাও। আমি আর বাপু রান্না বান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমিও খাবো না। আমি এখন থেকে দরকার লাগলে বাইরে যেয়ে খাবো। তোমার বাজে রান্না তুমিই খাও। সারাদিন রূপচর্চা করতে করতে রান্নাটাও এখন ঠিক মতন রাঁধতে পারি না। প্রতিদিন স্বামী এসে বকা দেয়, একটুও বুঝতে চায় না। রান্না বান্না করতে করতে আমার গায়ের রং কালো হয়ে যাচ্ছে। কতদিন আগে বলেছিলাম একটা ক্রিম এনে দিতে শহর থেকে, তাও এনে দিচ্ছে না। প্রতিবেশীদের কাছে যে একটু রান্না বান্না চেয়ে নিয়ে আসবো, তাও মুরদ নাই। কেউ তো আমার সাথে কথাই বলে না ঠিক মতন। কি যে করি ভেবেই পাচ্ছি না। যাক বাবা, আজকে ঠিক মতো রান্না বান্নাটা করে নি, না হলে আজকে এসেও আমাকে অনেক বকাঝকা করবে। ফসার ক্রিম নিবেন? ফসার ক্রিম একবার আমার ক্রিম মাখলেই এক রাতের মধ্যেই ফর্সা। ফসার ক্রিম নিবেন? ফসার ক্রিম। আমার কথা বিশ্বাস না করলে একবার ক্রিমটা ব্যবহার করেই দেখবেন, দরকার পড়লে টাকা ফেরত দিবেন। নিবেন ফসার ক্রিম? ফসার ক্রিম নিবেন? ফসার ক্রিম। ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করছে? যাই যে দেখি তো কি ক্রিম বিক্রি করছে। আপনি কি ফর্সা হওয়ার ক্রিম বিক্রি করছেন? আপনার ক্রিমে কি কোনো উপকার হবে? আমি কি এক রাতের মধ্যেই ফর্সা হয়ে যাব? আরে আপা, আমার ক্রিম যে ব্যবহার করেছে বারবার নিয়েছে, একবার ব্যবহার করে দেখলেই এক রাতের মধ্যেই ফর্সা হয়ে যাবেন দুধের মতো। সত্যি বলছেন তো ভাই? আমি দুধের মতো ফর্সা হয়ে যাব? তাহলে আমাকেও একটা ক্রিম দেন। আচ্ছা ঠিক আছে আপা, কিন্তু এই ক্রিম সবাই কিনতে পারে না, কারণ অনেক দামি ক্রিম তো। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে তো? কি বলছেন আপনি? আমার কাছে টাকা নেই। কত টাকা আপনার ক্রিমের দাম? আমার ক্রিমের দাম হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা? এত টাকা! অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিলাম, সেটা দিয়েই মনে ক্রিমটা কিনতে হবে। যাক, সেটা দিয়ে ক্রিমটা কিনে নিই। আপা, এত ভাবছেন কি? ক্রিমটা কি নিবেন? আমার আবার তাড়া আছে, আমার আরো কাস্টমার আছে যারা আমার জন্য অপেক্ষা করছে। ক্রিমটা নিলে এখনই নিয়ে নেন। আরে দাঁড়ান ভাই, একটু অপেক্ষা করেন। আমি ভিতর থেকে টাকা নিয়ে আসি, আমি ক্রিমটা নিব। এতগুলো টাকা পাই পাই করে জমিয়েছিলাম। স্বামীর কাছ থেকে কিছু মেরেছি, কিছু বাবার বাড়ির থেকে এনেছি। আজকে সব দিয়ে দিতে হবে। তাও কি হবে, আমি হয়ে যাব কমলা সুন্দরী। সবাই আমাকে বলবে কমলা সুন্দরী, কমলা সুন্দরী। আপা, এই ক্রিমটা শুধু আপনি রাতে ঘুমানোর আগে মেখে তারপরে ঘুমাবেন, তাহলে দেখবেন অনেক ভালো ফলাফল পাবে। আমার আর ক্রিমটা লাগানোর জন্য তর্স হয়েছে না। ক্রিমটা লাগিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে দেখবো আমি কমলা সুন্দরী হয়ে গেছি। কি আনন্দ লাগছে আমার। ও খোদা গো, এটা আমার সাথে কি হলো গো? আমি কমলা সুন্দরীর থেকে কমলা বান্ধবী হয়ে গেছি গো। আমার সাথে প্রতারণা করা হয়েছে। আহা, আমার এত সুন্দর চেহারাটা নষ্ট করে দিল। আমার এখন কি হবে? আমি গ্রামবাসীদের সামনে কিভাবে যাব? যারা আমাকে বলতো কমলা সুন্দরী, তারা আমাকে বলবে এখন কমলা বান্ধবী। আমি এই মুখ দেখাতে পারবো না কাউকে। বউ, হঠাৎ করে তোমার এই মুখের অবস্থা হলো কিভাবে? কি লাগিয়েছো এরকম? তোমার মুখের অবস্থা এরকম 12টা বেজে গেছে। কালকে একটা ক্রিমওয়ালা আসছিল, তার কাছ থেকে একটা ক্রিম কিনে লাগিয়েছি। বললো এক রাতের মধ্যেই ফর্সা হয়ে যাব। ফর্সা তো হলামই না, আরো মুখটা আমার নষ্ট হয়ে গেল। আমি এখন বাইরে কারোর সামনে যেতেও পারবো না। বউ, এই জন্যই আমি তোমাকে বলতাম এত লোভ ভালো না। তুমি তো এমনিই সুন্দর আছো, আরো তোমার ক্রিম মাখার কি দরকার ছিল? এখন দেখো চেহারার কি 12টা বাজিয়ে দিয়েছো। চুপ থাকো তো একটু। এমনিই আমার মুখের এই 12টা বেজে গেছে, আবার সুযোগ পেয়ে কথা শোনাচ্ছ। গ্রামে এখন আমি সবার সামনে কিভাবে মুখ দেখাবো?
পুকুর পাড়েও যেতে হবে পানি আনতে। এই গ্রামের মহিলাগুলো যদি পুকুর পাড়ের সামনে বসে থাকে, যদি আমার এরকম চেহারা দেখে ফেলো, তাহলে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। যাই, ঘুমটা দিয়ে যাই, তাহলে আমার চেহারা দেখতে পারবে না। এই দূরের থেকে ওটা কে আসছে? আমার তো মনে হচ্ছে কমলা আসছে, কিন্তু এত মুখ ঢেকে ঢুকে আসছে কেন? ও তো সবসময় ওর রূপের বড়াই করতে থাকে, রূপ দেখানোর জন্যই এই পুকুর পাড়ে আসে। এখন ওর মুখ ঢাকা কেন? ইগো কমলা, তুমি এত মুখ ঢেকে ঢুকে আসছো পুকুর পাড়ে? সবসময় তো তোমার রূপের গুণগান গেতে থাকো, রূপ দেখানোর জন্যই এই পুকুর পাড়ে আসো, এখন আবার মুখ ঢেকে ঢুকে আসছো। কি ব্যাপার বলো তো? দেখো, শুধু শুধু আমার গায়ে পড়ে ঝগড়া করতে এসো না। আমি পুকুর পাড়ে পানি নিতে এসেছি, পানি নিয়ে চলে যাব। হঠাৎ করে কমলার মুখের ঘুমটাটা পড়ে গেল। এই দেখো দেখো, এ তো দেখি কমলা সুন্দরীর থেকে কমলা বান্দরনি হয়ে গেছে। তোমার মুখের এই অবস্থা হয়েছে কিভাবে? এই জন্যই তো লোকে বলে, বেশি অহংকার করলে অহংকারের পতন হয়। এখন দেখো তোমার কি অবস্থা।